ভাই আপনার ঠিকানাটা একটু বলেন। বরিশাল মেহেন্দিগঞ্জ। বরিশাল মেহেন্দিগঞ্জ। বাড়ি কাকু বাড়ি? জি ভাই, কাকু বাড়ি আপনাকে? আমার নিজস্ব বাড়ি। আপনার বাড়ি মেহেন্দি? ফকির বাড়ি। হ্যাঁ, ফকির বাড়ি, ফকির বাড়ি। ফকির বাড়ি বরিশাল। আচ্ছা, বরিশাল মেহেন্দিগঞ্জ, সানপুর পাটনিগাড়া। বরিশাল মেহেন্দিগঞ্জ। সানপুর পাটনিগাড়া, ফকির বাড়ি। মৃত্যুর আগ মুহূর্তেও সজ্ঞানে কথা বলছিলেন সোহেল ফকির। এত বড় দুর্ঘটনার পরে তার মুখ থেকে স্বাভাবিক কথা শোনার পরে আশার আলো জেগেছিল তাকে বাঁচিয়ে তোলার, কিন্তু নিয়তি সেই আশাকে নিরাশ করেছে। তবে স্মৃতি হয়ে কানে ভাসছে তার শেষ মুহূর্তের কথাগুলি। তিনি যখন বিধ্বস্ত হয়ে লঞ্চের ডালার উপরে পড়েছিলেন, তখন তার চারিপাশে মানুষের ভিড় জমে এবং তাকে করা হয় নানান প্রশ্ন। অন্তত তার ঠিকানা খুঁজে পেতে যে প্রশ্নগুলি করা হয়েছিল তার ঠিকঠাক উত্তর দিয়েছিলেন সোহেল। কিন্তু সর্বশেষ তার কিছুক্ষণ পরে সোহেল তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোহেল তার নিজে মুখেই জানিয়েছিলেন তার ঠিকানা, তবে সে মুহূর্তটা তার জন্য ছিল অত্যন্ত কঠিন। হঠাৎ তার সঙ্গে কি হয়ে গেল সেটাই হয়তোবা নীরব চোখে ভাবছিলেন তিনি। তবে তার স্বাভাবিক আচরণ অবাক করেছিল তার আশেপাশে থাকা লঞ্চ যাত্রীদের, যে কারণে তখন মনে হয়েছিল পাটা পড়লেও অন্তত প্রাণে বেঁচে যাবেন সোহেল। কিন্তু নিয়তির নিষ্ঠুরতা সেই আশাটুকু কেড়ে নিল। তবে তার চেয়েও ভয়ানক মৃত্যু হয়েছে তার বাবার। দুই লঞ্চের চাপে বাবা মিরাজ ফকিরের মরদেহ পিষ্ট হয়ে নদীতে পড়ে যায় এবং তার সর্বশেষ উদ্ধার হয় কামরাঙ্গী চরে। সদরঘাট থেকে ভাসতে ভাসতে কামরাঙ্গী চরে চলে আসে বডি।